একটু বেশি করে নিবি, একটু বেশি করে নিবি, মাঝে যাবো তারপরে একটু চলে আসবি। স্ট্রাকচারটা রেডি হলেই কিন্তু আয়রনটা এইটাকেও টুকরো টুকরো করে ওর সাথে পরপর যুক্ত থাকবে। তো কাজ মোটামুটি যদি বলো যে আমাদের 90%-এর কাছাকাছি কমপ্লিট, শুধু এখন স্ট্রাকচারটা হয়ে রেডি হওয়ার পর ফাইবারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখবো ওখানে গণেশ কার্তিকেরও সব রেডি হয়ে গেছে, এই ওয়ার্কশপের মধ্যেই আছে। তো যাই হোক, এই বছর বড় দুর্গা সবাই দেখছে, তো এটাই প্রশাসনের সহযোগিতা এবং সরকারের সহযোগিতায় নিয়েই পুজোটার দিকে আমরা এগিয়ে আশা করছি এই বছর সবাই সুস্থ হবে পুরো পাশের থেকে না। ওপেনিংটা একটা ব্যাপার আছে যে আমাদেরও সব একটা সময় দিক নেতৃত্ব, সেই হিসাবে আমরা মহালয়ের আশেপাশে না না, হ্যাঁ ওটা চলো ওদিকে। এটা আর একটা কিছু কাজ হোক, তারপরে এটা এখনো কাজটা কমপ্লিট হয়নি। যখন আমরা সুয়াদার সঙ্গে যাবো, আর সুয়াদা কমেন্ট করেন আমরা যাচ্ছি পুজোর পরে কী করা হবে, পুজোর পরে কী হবে, এই যে করে করতে থাকবে। অনেক লোক কমেন্ট করছে যদি পুজোর পরে আবার মডিফাই হয়ে যায়, এই প্রশ্নটি তোমার সামনে করতে পারি। হ্যাঁ করতে পারি, অনেকে আবার ইউজ করে এটাকে কাটিং করে মডিফাই করে। এটা গণেশের এখান থেকে একবার শুনবো দাদা, একটু খোলা দাদা। বড় দুর্গা তৈরি হচ্ছে কিন্তু ওই জায়গাটাতে দেখতেই পাচ্ছি, এই জায়গাটাতে যে বড় দুর্গার কাজটা তৈরি হচ্ছে তার পাশেই আছে ওয়ার্কশপ, আর দাদা আমাদেরকে ওয়ার্কশপে নিয়ে এসছে, আর কী কী এখানে হচ্ছে সেগুলো দাদার মুখ থেকে শুনে নেবো। মানে এখানে এই গণেশ তৈরি হয়ে গেছে, ওটা আগের বছর কালই ছিল, ঠিক আছে। এখানে এই কার্তিকের এটা কাস্টিংটা বেরোচ্ছে, এইটা যেটা কাজ হচ্ছে এটা কার্তিকের বডির রাইস থেকে কাস্টিং হচ্ছে। আর এটা হচ্ছে মা দুর্গার গলার লকেটের একটা পজিশন রেডি হয়েছে, এটা দুটো পার্ট মিলে একটা হবে। মায়ের যে গয়না কাটিয়েছে সেই গয়নার একটা পার্ট আবার এদিকে আসো, এগুলো সবই সব গয়নার পার্ট হাত রয়েছে, এখানকে অলঙ্কার যে সেগুলো রয়েছে। তার সাথে এখানে রয়েছে মা দুর্গার, দেখো এই কিছু ঠিক এরকম কালারটা আছে লাইটিং, মায়ের শাড়িতে ঠিক সুন্দর লাগছে, এরকম কালারটা আছে লাইটিং, ঠিক আছে, দারুণ লাগছে, একটা অন্যরকম। ওই গয়নার পাটগুলো ওরকম আছে, সেদিক থেকে দেখে আসতে পারো, লাইটটা পড়লে ওরকম লাগবে গয়নার পাটগুলো। দেখতে পাচ্ছি এটা কালার হিসেবে একটা অন্যরকম কালার আসছে, যেটা পুরো সাত রঙের কালার হয়ে যাচ্ছে এগুলোটা, যেটা বাইরের আলোতে অনেকটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ঘরের অন্ধকারটাতে অনেকটা ভালো বোঝা যাচ্ছে। আর এর সঙ্গে যেগুলো দেখলাম এগুলো কিন্তু খুব সুন্দর কালারিংগুলো একবার দেখো, কিন্তু রামধনু কালারিং আছে এটার মধ্যে, এটা এবার একটা সুন্দর দেখবে সবাই কালারের সাথে। কি তৈরি করছো দাদা? হ্যাঁ কি হচ্ছে এটা কার্তিকের হাত তৈরি হবে, এটা কিন্তু কার্তিকের হাত তৈরি করা হচ্ছে। দেখো তো দাদাকে একটা প্রশ্ন করতে চাই, অ্যাকচুয়ালি পুজো তো ছোটো মূর্তিতেই হচ্ছে, বড় ঠাকুর হচ্ছে এটা ঠিক, পুজোটা তো ছোটো মূর্তিতে মাটির মূর্তিতেই হচ্ছে, এটা মডেল হিসাবে যদি বলতে পারো, ঠিক আছে। তো এইগুলো কী হয়, এগুলো পরবর্তীকালে
এগুলো তো ফাইবার, তো রিউজ মানে একটু মডিফাই করা যায়, মডিফাই করে অনেক সময় অনেকে রিউজ হয়, সেগুলো চলে। এটার উপর আবার মাটি দিয়ে নতুন করে আবার সিংহ তৈরি হবে, এটাকে সেটিং করা হয়েছে, যেহেতু এটা একটা বেস তৈরি করে আমরা করছি। আর এই দেখো এই গয়না কাজগুলো এখানে রয়েছে, এই আলো পড়লে ঠিক এরকম স্টোনের একটা খেলা থাকবে, এবছর ঠাকুরের মধ্যে একটা অন্যরকম একটা রাজকীয় ভাব থাকবে। দেখো মায়ের যে গয়না সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, দেখো দারুণ কিন্তু লাগছে। আর যখন এর মধ্যে আলু পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে। এখন কিন্তু একটু আলু পড়াতে কিন্তু দারুণ লাগছে দেখতে। আর টোটাল লাইট দেওয়া হবে, যখন লাগানো হবে মায়ের গায়ে তখন কিন্তু আরও অসাধারণ লাগবে দেখতে, দারুণ দেখতে, বিভৎস লাগবে। মা এবার একটু ডাকের সাজে রাজকীয় পোশাকে সাজবে, মায়ের গয়নাগাটিও খুব সুন্দর হবে। দেখো কি আমরা তো বড় বড় আর্ট ভিলেজগুলো এখানে একটা সংস্থা তৈরি করেছি, যেখানে এই মুহূর্তে প্রচুর অর্ডার রয়েছে, আচ্ছা তো সারা বাংলায় যাচ্ছে। তো সেটা কি হচ্ছে, শিল্পীরাও এখানে অনেক শিল্পী, প্রায় 50 জনের একটা কর্মসংস্থানের জায়গা এখানে তৈরি হয়েছে। তো সেই জায়গাটাই আমাদের বড়জোরদার সাথে এটাও একটা ফোকাস রয়েছে যে একটা গ্রামীণ অর্থনীতি মজবুত করা। তো সেই জায়গাটাই আমরা একটা দিকে নিয়ে যাচ্ছি, শুধু পুজো নয়, পুজোর সাথে আরও অন্য কিছু কর্মের একটা কর্মসংস্থানের একটা জায়গা তৈরি করা। এখানে যে দুর্গাটা মানে ছোটো যে দুর্গাটা পুজো হবে সেই দুর্গাটা কোথায় আছে একটু দেখো। তো সেটা ক্লাবে আছে এখনো, ওটা ওটা পরে তৈরি হবে, ওটা ক্লাবের মধ্যেই আছে এখন, ওটা ওটা যতবার যেটা করা আছে সেই অনুযায়ী হবে। আচ্ছা হ্যাঁ, এটা দেখো, এটা একটা ডাইস, এটা বিষ্ণুর একটা ডাইস, এই যে জগদ্ধাত্রীটা হচ্ছে তার পেছনের সব সাজগুলো তৈরি হচ্ছে।